যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার স্বার্থে গ্রিনল্যান্ডকে প্রয়োজন বলে আবারও দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই লক্ষ্য বাস্তবায়নে লুইজিয়ানা অঙ্গরাজ্যের গভর্নর জেফ ল্যান্ড্রিকে গ্রিনল্যান্ড বিষয়ক বিশেষ দূত হিসেবে নিয়োগ দিয়েছেন তিনি। ট্রাম্পের এই পদক্ষেপে ডেনমার্ক ও গ্রিনল্যান্ডে তীব্র অসন্তোষ ও কূটনৈতিক উত্তেজনার সৃষ্টি হয়েছে। সোমবার ফ্লোরিডার পাম বিচে সাংবাদিকদের ট্রাম্প বলেন, খনিজ সম্পদের জন্য নয়, বরং জাতীয় নিরাপত্তার জন্য আমাদের গ্রিনল্যান্ড প্রয়োজন। গ্রিনল্যান্ডের উপকূলের দিকে তাকালে দেখবেন সেখানে সব জায়গায় রাশিয়া এবং চীনের জাহাজ ঘুরে বেড়াচ্ছে। জাতীয় নিরাপত্তার স্বার্থে আমাদের এটি পেতেই হবে। নবনিযুক্ত বিশেষ দূত জেফ ল্যান্ড্রি এই প্রক্রিয়া এগিয়ে নিতে নেতৃত্ব দিবেন বলেও জানান তিনি। পদ্মা সেতু, মেট্রো রেল এবং এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের গর্বিত অংশীদার বসুন্ধরা সিমেন্ট। ট্রাম্পের এমন বক্তব্যের পর ডেনমার্কের প্রধানমন্ত্রী মেটে ফ্রেডরিকসন এবং গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী জেন্স ফ্রেডেরিক নিলসন এক যৌথ বিবৃতিতে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন। বিবৃতিতে তারা বলেন, গ্রিনল্যান্ডবাসীরই আন্তর্জাতিক নিরাপত্তার অজুহাত দিয়ে আপনি অন্য কোনো দেশ বা অঞ্চল দখল করে নিতে পারেন না। যুক্তরাষ্ট্র কোনোভাবে গ্রিনল্যান্ড দখল করতে পারবে না। গ্রিনল্যান্ডের প্রধানমন্ত্রী নিলসেন সামাজিক যোগাযোগ মাধ্যমে লিখেছেন, ট্রাম্পের এই ঘোষণা তাদের কাছে নতুন কিছু নয় এবং এটি তাদের অবস্থানে কোনো পরিবর্তন আনবে না। তিনি স্পষ্ট জানান, গ্রিনল্যান্ডের ভবিষ্যৎ গ্রিনল্যান্ডবাসী নির্ধারণ করবে। ইউরোপ ও উত্তর আমেরিকার মাঝামাঝি অবস্থান হওয়ায় যুক্তরাষ্ট্রের ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স সিস্টেমের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঞ্চল। এছাড়া গ্রিনল্যান্ডে বিপুল পরিমাণ খনিজ সম্পদ রয়েছে। চীন থেকে খনিজ আমদানির নির্ভরতা কমাতে যুক্তরাষ্ট্র এই দ্বীপটির প্রতি আগ্রহী। এদিকে ট্রাম্প প্রশাসন কোপেনহেগেনের উপর চাপ আরও বাড়িয়েছে। সোমবার যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলে নির্মাণাধীন 5টি বড় অফশোর উইন্ড প্রকল্পের ইজারা স্থগিত করা হয়েছে। এসব প্রকল্পের মধ্যে ডেনমার্কের রাষ্ট্র নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান অরস্টেডের 2টি প্রকল্পও রয়েছে। ডেনমার্কের সাবেক উপনিবেশ গ্রিনল্যান্ডের জনসংখ্যা প্রায় 57,000। 2009 সালের একটি চুক্তি অনুযায়ী অঞ্চলটি স্বাধীনতা ঘোষণা করার অধিকার রাখে, তবে অর্থনীতিতে এখনো মৎস্য খাত ও ডেনিশ ভর্তুকির উপর ব্যাপকভাবে নির্ভরশীল। প্রমিতি কিবরিয়া ইসলাম, বাংলাদেশ প্রতিদিন।